ধন্যবাদ কি আরেকটা বার প্রভু আমাকে সুযোগ করে দিয়েছে কি আজকের দিনে আপনাদের কাছে এসে বাক্য প্রচার আমি করতে পারি, শেয়ার করতে পারি আমার নিজের জীবনের অনুভূতিগুলো। প্রায় ৮ বছর হয়ে গেছে প্রভুর সাথে চলছি, প্রভুর বাক্য নানান জায়গায় প্রচার করছি। যাদেরকে প্রভুর আত্মা দেওয়া হয়েছে তারা ঠিক করে বুঝতে পারে কি প্রভুর কোনটা, প্রভুর বাক্য কোনটা, আর কোন জিনিসটা আমাদের জীবনের মধ্যে প্রয়োজন। আর যাদের মধ্যে প্রভুর আত্মা থাকে তারা গ্রহণ করে নিতে পারে। আর আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি কথা বলবো, দ্য সিক্রেট টু অ্যান এফেক্টিভ প্রেয়ার লাইফ। অনেক সময় এই রহস্যটা আমরা জানি না কি করে প্রার্থনাশীল জীবনের মধ্যে এফেক্টিভ হতে হয়, কি করে প্রার্থনাশীল জীবনের মধ্যে পাওয়ারফুল হতে হয়, কি করে তোমার প্রার্থনাকে শক্তিযুক্ত করতে হয়। অনেকজন এই প্রার্থনার জীবনের মধ্যে ঢুকতে পারে না, অনেকজন করতে পারে না প্রার্থনা। তুমি অনেকজনকে যদি টেনে নিয়ে এসেও বসাও, তারা একবার দুবার তো করতে পারে কারোর মন রাখার জন্যে, কিন্তু কন্টিনিউসলি প্রেয়ার লাইফটাকে চালানো এটা ততক্ষণ হতে পারে না যতক্ষণ প্রভুর সাথে সম্পর্ক না হয়। আর আমরা আজকের দিনে এটার উপর একটু বেশি ধ্যান দেব। আর আপনাকে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস প্রার্থনাশীল জীবনের আপনাকে তুলে ধরে বুঝিয়ে দেব। যদি এই বাক্যটাকে কাজে লাগান, অটোমেটিকলি আপনার প্রার্থনার ফল আপনি অবশ্যই দেখতে পাবেন এবং আত্মাতে অনেক বৃদ্ধি পাবেন। তাইতে আসুন আমরা প্রার্থনা দিয়ে শুরু করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, ধন্য ধন্য তোমার পবিত্র নাম। জীবন্ত জাগ্রত অদ্য করলেও এক ঈশ্বর তুমি, আমার জীবন স্বামী, আমার মুক্তিদাতা, আমার জিহোবা যিনি ঈশ্বর তুমি। আমার যোগান জুগিয়ে থেকেছ প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে। আমরা না বললে, আমরা না ডাকলেও তুমি আমাদের নিঃশ্বাস দিয়েছো, খাদ্য দিয়েছো, মাথার মধ্যে ছাদ দিয়েছো প্রভু। তাইতে এর থেকে বেশি আর কিছু আশা করি না, কারণ তুমি আমাদেরকে সব থেকে বড় উপহার যদি কিছু দিয়ে থাকো তো সেটা তোমার একজাত পুত্র তুমি আমাদের দিয়েছো, যাকে দেখে আজ আমরা সুস্থতা পাই, যার দিকে তাকিয়ে আজ আমরা আরোগ্যতা পাই, যার দিকে তাকিয়ে আজ আমরা জীবন পাই। তাই আমরা ধন্যবাদের জীবন নিয়ে আজকে দিনে তোমার চরণে আসলাম। তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রত্যেক জায়গার মধ্যে গিয়ে ঘোষণা করব প্রভু কি তুমি জীবন্ত জাগ্রত ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর, তুমি সেই ঈশ্বর যাকে একটা সময় বলা হতো আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, আর আজ তুমি আমাদের বিশ্বাসীদের ঈশ্বর। দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, দয়া করো, প্রত্যেক ব্যক্তিদের উপরে দয়া করো, এই পৃথিবীর প্রতি দয়া করো। কলকাতার জন্য আমি তোমার কাছ থেকে দয়া ভিক্ষা করি, তুমি দয়া করো প্রভু। যারা যারা মহামারীর মধ্যে আটকে আছে, যারা কষ্টেতে আছে, আমাদের হৃদয় অনেক সময় বোঝে না তারা কি কষ্ট থেকে যাচ্ছে, কিন্তু তুমি জানো। তাহলে তোমার আশীর্বাদের অনুগ্রহের হাত রাখো আর তোমার সন্তানদেরকে বাইরে বের করে নিয়ে এসো। এই ছিল প্রার্থনা, বিনতি, অনুরোধ নাজরেতীয় যিশুর নামে আমি চাই, আমেন আমেন। আসি আমরা পবিত্র বাক্যতে, নিজেকে প্রস্তুত করে নিন আর খুব মন দিয়ে, খুব ধ্যান দিয়ে শুনবেন, কারণ এটা আপনাকে তৈরি করে দেবে আত্মিক দিক থেকে, সবল করে তুলবে মানসিক দিক থেকে, আর জাগিয়ে তুলবে শারীরিক দিক থেকে। আমরা নিজেকে প্রস্তুত করি। সব থেকে প্রথম জিনিস আমাদের বুঝতে হবে কি প্রার্থনাশীল জীবন থাকতে গেলে, প্রার্থনাকে এফেক্টিভ করতে গেলে, প্রার্থনাকে শক্তিযুক্ত করতে গেলে, যদি ঈশ্বরের উত্তর তুমি যদি চাও নিজের জীবনের মধ্যে রীতিমতো, সর্বপ্রথম বলছে দ্য প্রেয়ার অফ আ রাইচিয়াস ম্যান ইজ পাওয়ারফুল এন্ড এফেক্টিভ। বলছে ধার্মিক ব্যক্তিদের প্রার্থনা শক্তিযুক্ত এবং এফেক্টিভ, পরিবর্তন করে দিতে পারে, এতটা শক্তি তার প্রার্থনার মধ্যে রয়েছে। এবং প্রভু বাক্যের মধ্যে বলছে ধার্মিককে। আজকের দিনে প্রভুর চোখের মধ্যে অনেক সময় আমরা কেউই ধার্মিক নয়, কিন্তু হ্যাঁ, ধার্মিকগণদের একটা প্রার্থনা আছে, সেই আত্মা তিনি আমাদেরকে দিয়েছে, যে আত্মা দিয়ে আমরা তার কাছে সেভাবে প্রার্থনা করতে পারি যেরকম একটা ধার্মিক ব্যক্তি প্রার্থনা করে। অনেক সময় আমরা ওরকম ব্যক্তি হয়ে উঠতে পারি না কি প্রভুর কাছ থেকে কি প্রার্থনা করব। এবং শিষ্যরা প্রভুর কাছ থেকে একই শিক্ষা চেয়েছিল কি প্রভু প্রার্থনা করতে শেখাও, কারণ প্রভু যেখানে যেত সেখানে পরিবর্তন নিয়ে আসতো, যেখানে যেত সেখানে একটা কিয়স
লোকেরা তার পিছনে দৌড়াতো, ছুটতো, কারণ তার প্রার্থনা শিষ্যরা দেখেছিল তাকে প্রার্থনা করতে। আর সেই রহস্যটা তারা জানতে চেয়েছিল কি করে শিষ্যরা যার প্রভুকে দেখতো রাত্রেবেলা প্রার্থনা করছে, সকাল করে দিচ্ছে, আর তারপরে সকালের মধ্যে তখন যিনি কাজ শুরু করতে একটার পর একটা সুস্থতা আরোগ্যতা তিনি দিতে থাকতেন, আর আশ্চর্য আশ্চর্য কাজ হতো। তাই শিষ্যরা একটা সময়ের পর প্রভুকে এসে বলেছিল কি প্রভু প্রার্থনা করতে শেখাও। আর প্রভু তাদেরকে একটা প্যাটার্ন ধরিয়ে দিয়েছিল, যে প্যাটার্ন অনেক সময় আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। সে আমাদেরকে শিখিয়েছিল কি একটা ধার্মিকরা কি করে প্রার্থনা করে পিতার কাছে, কি যাচনা করার উচিত, কি যাচনা করার উচিত নয়। দ্বিতীয় জিনিস আমরা দেখি কি প্রার্থনাশীল জীবনের বিষয় একটু বুঝবো আমরা। Your prayer life is a reflection of your relationship with God, যেটা আমি বলেছি কি অনেক সময় আমরা আমাদের যদি প্রার্থনাশীল জীবন না থাকে আমরা কখনো বলতেই পারবো না কি আমরা প্রভুর সাথে সম্পর্ক গঠন করেছি। যাদের প্রার্থনাশীল জীবন নেই তাদের প্রভুর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, তাদের মানুষের সাথে সম্পর্ক আছে। তারা যখনও প্রার্থনার মধ্যে বসে, তাদেরকে যদি কেউ প্রার্থনা করিয়ে দেয় তাহলে তারা প্রার্থনা করতে পারে। তারা নিজে কখনো প্রার্থনা প্রভুর সাথে করতে পারে না, তারা নিজে থেকে কখনো বসে না। তারা রীতিমতন জায়গা খোঁজে প্রার্থনা করার জন্য, কারণ তারা নিজে প্রভুর সাথে সম্পর্ক গঠন করে উঠতে পারেনি। আর আজকে দিনে আমাদের মিনিস্ট্রিতে অনেকজন এরকম আছে, আমাদের খ্রিস্টানজলি পরিবারের মধ্যেও, যারা নিজে প্রার্থনা করতে জানে না। তারা জানেন তো, বাচ্চা যখন ছোট থাকে তখন মা বাবা তাকে খাইয়ে দেয়, কারণ তার হাত পা এবং তার বুদ্ধি জ্ঞান অতটা হয়নি কি নিজের হাত থেকে নিজে খাবে। কিন্তু একটা সময়ের পর যদি বাচ্চা নিজের হাত দিয়ে না খেতে চায় আর মার কাছ থেকে বারবার খেতে চায়, একটা সময়ের পর মা বাবা বলে শাসন করতে শুরু করে কি নিজে থেকে করতে শিখতে হবে। কারণ যতক্ষণ নিজে থেকে করতে না শেখে ততক্ষণ একটা বিশ্বাসী আত্মাতে চলতে পারে না। আর প্রভুর বাক্য একই জিনিস বলে কি আমাদের প্রার্থনাশীল জীবন হলো একটা রিফ্লেকশন। একটা রিফ্লেকশন মানে একটা ছায়া। কিসের ছায়া? প্রভুর সাথে সম্পর্ক। কি আমার সাথে প্রভুর সম্পর্ক আছে কিনা? যদি আমার সাথে প্রভুর সম্পর্ক আছে তাহলে আমার প্রার্থনাশীল জীবন থাকার দরকার। আর যদি আমার প্রার্থনাশীল জীবন নেই, আমি যদি আজকে দিনে বলছি কি আমার প্রভুর সাথে সম্পর্ক আছে, আমি রীতিমতন ঠকাচ্ছি, লোকদেরকে ঠকাচ্ছি আর নিজেকে ঠকাচ্ছি। কারণ যারা সত্যি করে প্রভুর সাথে সম্পর্ক গঠন করে থাকে তারা রীতিমতন এই প্রার্থনাটা করে। কারণ প্রার্থনা আমরা বলি প্রভুর সাথে কথা বলা, কি যেখানে আমরা প্রভুর সাথে কথা বলি আর তারপরে ধ্যান দেওয়াটা হলো প্রভু আমাদের সাথে কথা বলে। বাক্য শোনাটা হলো প্রভু আমাদের সাথে কথা বলে, যেখান দিয়ে প্রভু আমাদের সাথে কথা বলে। তাই আমরা বাক্যর মধ্যে ধ্যান দিই, প্রার্থনার মধ্যে প্রভুর সাথে কথা বলি। আবার দ্বিতীয়, sometimes the answer to prayer is not that it changes life, but that it changes you. অনেক সময় প্রভুর প্রার্থনার উত্তর আমাদের জীবনের মধ্যে আমরা রীতিমতন প্রার্থনা করি এইসব কি প্রভু আমাদের জীবনের এটা বদলে দাও, প্রভু আমাদের জীবনের ওটা বদলে দাও, প্রভু আমাদের জীবনের এটা কাজ করে দাও, প্রভু আমাদের এই কাজটা, এই দরজাটা খুলে দাও, বা এই চাকরিটা পেয়ে যাও। আর আমরা রীতিমতন নানান রকমের প্রার্থনা করতে থাকি। কিন্তু কিছু কিছু প্রার্থনা আমাদের উত্তর এর জন্য হয় না, কারণ প্রভু বাক্যের মধ্যে বলছে সামটাইমস আমাদের উত্তর আসে কিভাবে, কি যেটা আমরা চাইছি সেটা পাই না। কিন্তু অনেক সময় আমাদেরকে প্রভু নম্র হতে শেখায়, মেনে নিতে শেখায় যখন তিনি না বলছেন। কারণ অনেক সময় আমরা যা প্রার্থনা করছি, প্রার্থনা করতে করতে আমাদের পরিস্থিতি বদলায় না, কিন্তু আমরা বদলে যাই। আসল রূপই এটা কি যখন একটা প্রার্থনাশীল জীবন একটা মানুষ করতে শুরু করে, সে চায় প্রথমে পরিস্থিতি বদলাবে, সে চায় তার সন্তান বদলাবে, সে চায় তার স্বামী বদলাবে, সে চায় এটা বদলাবে ওটা বদলাবে। কিন্তু আলটিমেটলি সে প্রার্থনাশীল জীবন করতে করতে যখন প্রভুর সাথে চলতে শুরু করে দেয়, যখন সে পুরোপুরিভাবে প্রভুর সাথে সম্পর্ক গঠন হয়ে যায়, অটোমেটিকলি সে প্রভুর সাথে প্রত্যেক দিন কমিটমেন্ট যেটাকে আমরা বলি, কি প্রত্যেক দিন সে বসে প্রার্থনায়, প্রত্যেক দিন সে প্রভুর সাথে যুক্ত হয়, প্রত্যেক দিন সে প্রভুকে স্মরণ করে আর বিশ্বস্ত হয়ে পড়ে প্রভুর সাথে। কারণ সে প্রভুকে চিনতে শিখে গেছে, জানতে শিখে গেছে। তারপরে আসল আমাদের প্রার্থনাশীল জীবন তৈরি হয় কি আমাদের পরিস্থিতিগুলো বদলায় না, কিন্তু আমরা বদলে যাই। আমরা মানিয়ে নিতে শিখি যেটা আমরা মানাতে পারছিলাম না, আমরা চলতে শিখি যে জায়গাতে আমরা ভয় করছিলাম। কারণ প্রার্থনা মানুষকে বদলে দেয়, প্রার্থনাশীল জীবন মানুষকে বদলে দেয়, কি যারা প্রার্থনাশীল জীবন নিয়ে চলে। আবার in prayer it is better to have a heart without words than words without a heart. অনেক সময় আমাদেরকে জোর করে বসানো হয় কি আমাদের মন নেই প্রার্থনা করার, আমাদের হৃদয় নেই প্রার্থনা করার, কিন্তু আমরা প্রার্থনার মধ্যে বসে আছি। এখানে বলছে
কি এর থেকে ভালো কি তোমার মন আছে প্রার্থনা করার, কিন্তু তোমার কাছে অক্ষর নেই? প্রভু ওটা গ্রহণ করে নেবে। কিন্তু যদি তোমার মন নেই, তোমার হৃদয় নেই প্রার্থনা করার, আর তুমি বসে এত লম্বা লম্বা প্রার্থনা করলে প্রভু ওটা শুনবেই না, কারণ তোমার হৃদয় নেই প্রার্থনাতে, তুমি মনই দাওনি। আর অনেক সময় আমাদের মন নেই, আমরা জোর করে নিজেকে বসাই আর নানান রকমের প্রার্থনা করি, কিন্তু ওই প্রার্থনা শক্তিযুক্ত নয়। সেটা আমাদের জীবনের মধ্যে পরিবর্তন কি আমরাই বদলাই না। প্রভুর বাক্যের মধ্যে বলছে কি, যদিও বা আমাদের হৃদয়, আমাদের মন যদি চায় প্রার্থনা করার, যেরকম আমি আপনাকে বলি, আমি প্রত্যেক দিন যখন প্রার্থনার মধ্যে বসি, অনেক সময় আমার কাছে জানি না কি প্রার্থনা করবো, কারণ রোজ প্রার্থনা করতে যে কি বলবো জানি না, কারণ অত বুদ্ধি নেই প্রভুর সাথে কথা বলার জন্য। কিন্তু যেহেতু হৃদয়টা আছে, প্রভু ওটা দেখে কি আমার হৃদয় আছে প্রভুর কাছে যাওয়ার, আমার হৃদয় আছে প্রভুর কাছে প্রার্থনা করার। আমি জানি না কি প্রার্থনা করবো, কিন্তু যে ঢুকছি প্রার্থনার জন্য, ওটাই অনেক বড় জিনিস। কিন্তু যদি আমার হৃদয় না থাকে, আর আমি ঢুকছি আর আমি নানান রকমের প্রার্থনা করছি, নানান রকমের নাচ করছি, গান করছি, আরাধনা করছি, ওইসব কোনো লাভ হবে না, কারণ হৃদয় নেই। প্রভু বলছে এরা মুখেতে আমার আদর করে, কিন্তু এর হৃদয় আমার থেকে অনেক দূরে। তাই তো প্রভুর বাক্যের মধ্যে বলছে, যদিও আমাদের কাছে কথা নেই, আমরা জানি না আমরা প্রভুর কাছে কি প্রার্থনা করবো, কিন্তু হৃদয় থাকাটা দরকার কি আমি প্রার্থনা করবো, আমি বসবো প্রভুর চরণে। যদিও আমার কাছে নেই, অনেকজন জানেন তো যাদের হৃদয় রয়েছে তারা প্রার্থনা করতে জানে না, তারা রোজরি করে, তারা রীতিমতন যেটা শিখিয়ে দেওয়া হয়েছে তারা মেষের মতন সেই রোজরিটা করে। প্রভু ওটাই গ্রহণ করে। প্রভু তাদের মুখের কথা দেখছে না কি তারা কি বলছে, কিন্তু তাদের হৃদয় দেখছে কি তাদের হৃদয়ের মধ্যে কতটা ভক্তি আছে, তাদের হৃদয়ের মধ্যে প্রভুর প্রতি কতটা প্রেম রয়েছে, কতটা আস্থা আছে। প্রভু এইসব জিনিস দেখে। আবার পবিত্র বাক্যর মধ্যে আমরা একটু গভীরভাবে যাই। সব থেকে দুঃখের বিষয় কি, আমরা সবসময় প্রার্থনা করি, প্রভু আমার জোয়ালটা হালকা করে দাও, প্রভু আমার রাস্তাটাকে ঠিক করে দাও, প্রভু আমি যেন এই পথটাকে ভালো করে চলতে পারি। আর আমার নানান রকমের প্রার্থনা আসে, জানেন তো, রিকোয়েস্ট কি আমার ছেলের চাকরির জন্যে যদি একটু চাকরি হয়ে যেত, যদি এটা হয়ে যেত, যদি ওটা হয়ে যেত। আর রীতিমতন আমরা নিজের যেরকম আচরণ, সেই আচরণের মধ্যেই থেকে যায়। যেরকম আমরা একটা সময় নিজের মা বাবাকে ব্যবহার করেছি, আর মা বাবাকে ব্যবহার করার পর যখন মা বাবা বয়স্ক হয়ে গেছে তাদেরকে দেখতেও যায় না, সেরকম আমরা প্রভুর সাথেও করি, কারণ আমাদের আচরণই এরকম। কতজন রয়েছে যারা নিজের মা বাবাকে রীতিমতন চেয়েছে আর রীতিমতন নিজের ইচ্ছাগুলোকে পূরণ করেছে, আর যখন মা বাবার বয়স হয়ে গেছে তখন তাদেরকে ত্যাগ করে দিয়ে, তাদেরকে ছেড়ে দিয়ে তারা নিজের জীবন যাপনের মধ্যে এগিয়ে গেছে। তারা দেখতেও আসে না, তারা বুঝতেও আসে না। এখানে বলছে, আই ডু নট প্রে ফর আ লাইটার লোড বাট আ স্ট্রঙ্গার ব্যাক। বলছে আমরা এখানে প্রার্থনা এর জন্য করি না, একটা সত্য বিশ্বাসী এটা প্রার্থনা করে না কি প্রভু আমার জলকে হালকা করে দাও, কিন্তু প্রভুর কাছে তারা এই প্রার্থনা করে কি, প্রভু ক্রুশ তোলার ক্ষমতাটা দাও, প্রভু যেন আমি সেই ভারী ক্রুশটাকে বহন করতে পারি সেটার ক্ষমতা দাও। এটা হলো আসল প্রার্থনা। আর আমরা রীতিমতন ভুলভাল প্রার্থনা করে যাই বলে আমাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। আমরা আমরা প্রার্থনা করে তো সেই জিনিসটা বিশ্বাসী। জানেন তো, একটা কথা বলতে চাই, প্রভু দাসদের কাছ থেকে প্রার্থনা করিয়ে নিতে পারে, আর প্রার্থনা শ্রবণ হয়ে যাবে আপনার, কারণ প্রভু নিজের দাসের মুখ দেখে অনেক সময় অনেকজনের প্রার্থনা শ্রবণ করে না। কিন্তু আমি আপনাকে বলি কৃষ্ণদা, আমার প্রিয়জনেরা, তুমি ওটাকে পেয়ে যাবার পরেও কিন্তু তুমি একটা সময় পর আবার ওই সেই কাজ সেই হয়ে যাবে, তুমি বদলাবে। কিন্তু যে প্রভু দাস রীতিমতন প্রার্থনা করছে, অন্যদের জন্য প্রার্থনা করছে, সে কিন্তু বদলে চলেছে আর প্রভুর আরো কাছে হতে চলেছে। আমরা আজকের দিনে রীতিমতন চাই কি আমাদের জন্য করে দেবে। রাজার বেটা, জানেন তো, গ্র্যান্ডিওসিটি একটা লায়াবিলিটি, ইট ইজ নট অ্যান অ্যাসেট। আমরা রাজার বেটার মতন খালি চাই চাই চাই, আমার জন্য করে দেবে, আমার জন্য করে দেবে, আমার জন্য এক গ্লাস জল এনে দেবে, আমার জন্য প্লেট এনে দেবে, আমার জন্য সবকিছু এনে দেবে। তাইতে আমরা প্রভু দাসদেরকেও রীতিমতন একই কথাই বলতে থাকি, কি দাদা এটার জন্য প্রার্থনা করুন, দাদা ওটার জন্য প্রার্থনা করুন, নানান রকমের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো, প্রেয়ার রিকোয়েস্ট গুলো পাঠিয়ে দিয়ে আমাদের কাজ শেষ, কি যেন কাজটা হয়ে যায়। কিন্তু আমরা প্রভুর পথে চলতে চাই না, প্রভুর পথে আসতে চাই না। তাই তাদের জীবনের মধ্যে তারা যা চায় প্রভু তাদেরকে দেয়, আর ওই জিনিসগুলি তাদের কাল হয়ে দাঁড়ায়। তুমি আজকে দিন একটা মেয়ে চাইছো, মেয়ে তুমি এই মেয়েটাকে ভালোবাসো, তুমি প্রভুকে বলছো প্রভু আমাকে ওই মেয়েটা চাই, তুমি ওই মেয়েটাকে পেলে, কিন্তু তুমি প্রভুকে ছেড়ে দিয়ে চলে গেলে, ওই মেয়েটাই তোমার কাল হয়ে দাঁড়িয়ে। তুমি আজকে দিনে চাকরি চাইছো, আর চাকরির জন্য তুমি প্রভুকে বললে কি প্রভু এই চাকরিটা তুমি আমায় দাও, আর সেই চাকরি পেয়ে তুমি প্রভুকে ভুলে গেলে, সেই চাকরি তোমার কাল হয়ে যাবে। তুমি সবকিছু কামিয়ে টামিয়ে বাড়ির মধ্যে ভরবে, কিন্তু কোনো টাকা তোমার কাছে শেষ পর্যন্ত আর থাকবে না। আর যদি তুমি ওটাকে জমিয়ে রেখেছো কিছু করে, তুমি দেখবে তোমার জীবন চলে গেল, আর ব্যাংক ব্যালেন্সটা ওখানেই রয়ে গেল, তুমি থাকবে না। কারণ সবকিছু উদ্দেশ্যের মধ্যে যদি প্রভু না থাকে, সবকিছু অসার। আজকের দিনে আমার পবিত্র বাক্যতে আসি, আমি আজকের দিনে আপনাদেরকে প্যাটার্ন ধরিয়ে দেবো
যে প্যাটার্নের মধ্যে থেকে আপনারা যদি প্রার্থনা করবেন, জীবন বদলে যাবে। যেরকম প্রভু আমাকে শিখিয়েছে অনেকজনের মাধ্যম থেকে, অনেকজনের বাক্য থেকে, সেরকম আমি আপনাকে আজকের দিনে ধরিয়ে দেবো। লেট আস কাম। লূক রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ। এখানে প্রভু দুটো ব্যক্তির বিষয় বলছে। এবার দুটো প্যাটার্ন খুব সুন্দর করে প্রভু কিন্তু ধরিয়ে দিচ্ছে। আর এখানে অনেক গুপ্ত রহস্য লুকিয়ে আছে, যেটা আমি এখন একটার পর একটা খুলবো আপনাদের কাছে। কি এই যে প্যারাবলটা লেখা আছে, এই প্যারাবলটা হলো ফরাসি এবং কর আদায়কারী। বলছে দুটো ব্যক্তি ছিল, একটা ছিল ফরাসি, একটা ছিল কর আদায়কারী। এবার এই দুজনেই প্রভুর মন্দিরে প্রার্থনা করতে গেছে। আর এই দৃষ্টান্তটা প্রভু নিজের শিষ্যদেরকে বলছে কি শেখাবার জন্য, কি প্রভু কিরকম প্রার্থনা পছন্দ করে, প্রভু কিরকম প্রার্থনা শোনেন, প্রভুর কাছে যেতে গেলে কিভাবে প্রার্থনা করতে হবে সেটা শিক্ষা গ্রহণ করা। এবার এই প্রার্থনার মধ্যে দুটো রকমের ব্যক্তি আছে আর দুটো ক্যারেক্টার দেখিয়েছে প্রভু। একটা ক্যারেক্টার দেখিয়েছে to some who were confident of their own righteousness and looked down on everyone else, just Jesus told their parables. বলছে কিছু কিছু জন ছিল যারা নিজেরা সেলফ রাইচিয়াস কে আমরা বলি বাংলাতে নিজের ধার্মিকতা, কি নিজের চোখে নিজে ধার্মিক হয়ে যাওয়া, কি আমি তো প্রার্থনা করছি, আমি তো অনেক কাজ করছি, আমি তো অনেক রকমের ঈশ্বরের বাণী শুনছি, আমি তো মণ্ডলীতে যাচ্ছি, আমি তো চার্চে যাচ্ছি, আমি তো রীতিমতো নিজের কাজ করছি, তাতে আমার নিজের চোখের মধ্যে অনেক সময় ধার্মিক মানুষরা হয়ে যায়। কি আমি তো করছি, আমি তো যা যা প্রভু বলছে আমি তো বাক্য মেনে চলছি, ওটাকে অনেক সময় করা। আর এই একই জিনিস ফরাসিও ভেবেছিল। এবার ফরাসির বিষয় তুমি যখন শুনবে, প্রভু বলছে দুজন 10 পদের মধ্যে, 2 men went up to the temple to pray. One was a Pharisee, another was a tax collector. Pharisee stood by himself and prayed, God, I thank you that I am not the other people, like robbers, evildoers, adulterers, or even like this tax collector. I fast twice a week, bolche, and give 10th of all I get. এবার এখানে তুমি দেখতে পাচ্ছ ফরাসি বলছে, প্রভু বলছে ফরাসির বিষয় কি দুজন প্রার্থনা করতে গেল মন্দিরে, একটা ছিল ফরাসি, একটা ছিল কর আদায়কারী। এবার ফরাসি দাঁড়িয়ে সে প্রভুর কাছে প্রার্থনা করলি, প্রভু আমি তোমায় ধন্যবাদ করি কি আমি অন্য লোকেদের মতন নয়, আমি চোরদের মতন নয়, নোংরা নষ্টামি যারা করে তাদের মতন নয়, আমি ব্যভিচারীদের মতন নয়, আমি সেই কর আদায়কারীর মতন নয়, কিন্তু আমি সেই ব্যক্তি যে 2 বার তোমার কাছে উপবাস করি সপ্তাহে, আমি রোজ দশমাংশ দিই, সেই প্রার্থনা করলে। এবার প্রভু বাক্যর মধ্যে বলছে but the tax collector stood at a distance, বলছে এবার কর আদায়কারী যখন প্রার্থনার জন্য আসলো, সে মন্দিরের দিকে আসতেও পারলো না, সে দূরের দিকে দাঁড়ালো মন্দিরের প্রভু, যেখান থেকে সে মন্দিরকে দেখতে পাচ্ছিল। আর যেতেই যেতে বলছে he would not even look up to the heaven, বলছে তার মধ্যে লজ্জা এতই ছিল, তার মধ্যে প্রভুর ভয় এত ছিল কি সে স্বর্গের দিকে তাকাতেও পারেনি। তারপরে beat his breast and said, বলছে বুকের মধ্যে চাপড়ে সে বলল, God have mercy on me a sinner, বলছে প্রভু আমার প্রতি দয়া করো, পাপী একটা। এবার এই দুটোর মধ্যে প্রভু বাক্যর মধ্যে বলছে, যখন আমরা নিচে যাই, I tell you that this man rather than the other went home justified before God. বলছে এই দুজনের মধ্যে প্রভু তার প্রার্থনা শুনলো যে কর আদায়কারী ছিল, কারণ কর আদায়কারী প্রার্থনার মধ্যে বেশি সত্য ছিল। এবার তুমি যদি পবিত্র বাক্যর মধ্যে দেখো, বাক্যর মধ্যে বলছে কি দুজনেই প্রার্থনা করলো, কিন্তু দুজনের প্রার্থনার মধ্যে অনেক পার্থক্য ছিল। একজন প্রভুকে রীতিমতন দেখাচ্ছিল কি প্রভু আমি তোমার বাক্য মেনে চলছি, প্রভু আমি চেষ্টা করছি, প্রভু আমি দশমাংশ দিচ্ছি, আমি তোমায় ধন্যবাদ দিই কি আমি অন্যজনের মধ্যে নেই। এবার এই প্রার্থনার মধ্যে, ফরাসি প্রার্থনার মধ্যে দুটো জিনিসের কমি ছিল। একটা ছিল প্রেম। জানেন তো অনেক সময় আমাদের প্রার্থনা
আরো বেশি শক্তিযুক্ত তখন হয় যখন আমরা মানুষকে আরো বেশি ভালোবাসতে শিখি। তুমি একটা মানুষকে বিচার করে প্রভুর দরবারের মধ্যে এসে প্রার্থনা করতে পারো না। তুমি একটা মানুষকে ঘৃণা করে নিজের হৃদয়ের মধ্যে খিট নিয়ে নিজের ভাইয়ের প্রতি প্রভুর দরবারের মধ্যে এসে প্রভুর কাছে প্রার্থনা করবে আর প্রভু তোমার প্রার্থনা শুনবে, বাক্যই কথা বলে না। বলছে যদি তুমি নৈবেদ্য প্রভুর কাছে চড়াও আর তোমার ভ্রাতার প্রতি তোমার কিছু মনে থাকে, বলছে নৈবেদ্য ওখানে রাখো, নিজের ভ্রাতার সাথে মিলন করে তারপরে নৈবেদ্য এসে চড়াও। তার মানে যদি আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে চাই, আমরা যদি সত্যি করে চাই আমাদের প্রার্থনা এফেক্টিভ হবে, তাহলে আমাদের সম্পর্কগুলো এফেক্টিভ হওয়ার খুব প্রয়োজন। এবার এই ফরাসি সম্পর্ক কারোর সাথে ভালো ছিল না, সবাইকে নিচে দেখতো। ও বলছে আমি এই চোরের মতন না, সে নিজেকে চোর মনে করতো না। আজ দিনে দেখুন, একটা পোস্ট পড়ছিলাম, যে পোস্টের মধ্যে বলছে অনেক সময় এই মন্দ জগতের মধ্যে যাদেরকে আমরা ডাক্তার বলি তারাই হত্যাকারী হয়ে দাঁড়ায়, যাদেরকে আমরা উকিল বলি তারাই ন্যায়কে সুলির মধ্যে চড়িয়ে দেয়, যাদেরকে আমরা পুলিশ বলি তারাই আসল চুরি করে বেরিয়ে চলে যায়। আর ফরাসিরও এরকম কিছু ছিল, যে চোর ধরা পড়ছিল চুরি করে, সে তোমার, কিন্তু ও কত দিকে প্রভুকে চুরি করে বসেছিল ও নিজেই জানতো না। তাই তো ও বলছে আমি তোমায় ধন্যবাদ দিই, আমি এর মতন না, আমি ওর মতন না, আমি ধন্যবাদ দিই, আমি এর মতন না। তাই তুমি যদি আজকের দিনে কাউকে নিচে করে দেখো, তোমার থেকে কাউকে নিচে দেখো, তোমার থেকে যদি কাউকে তুমি ছোট করছো আর তুমি প্রভুর কাছে এসে প্রার্থনা করছো, এই প্রার্থনা কখনো প্রভু শুনবে না। তাই যদি তুমি সত্যি করে চাও প্রভু তোমার প্রার্থনা শুনবে, তোমার বাচ্চার মন পরিবর্তন হোক বা তোমার বাড়ির পরিস্থিতি বদলাক, ভালোবাসতে শিখুন প্রথমে। কারণ তুমি যদি ভালোবাসতে না শেখো মানুষকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে কোনো লাভ নেই। প্রভু বলছে তুমি তাকে ভালোবাসতে পারলে না যে তোমার পাশে, তুমি তাকে কি করে ভালোবাসবে যে তোমার থেকে অনেক দূরে? তুমি তাকে ভালোবাসতে পারলে না যাকে তুমি দেখতে পাও, তুমি তাকে কি করে ভালোবাসবে যাকে তুমি দেখতে পাও না? এফেক্টিভ প্রেয়ার লাইফ অনেক সময় হলো এই ট্যাক্স কালেক্টরের মতো, কর আদায়কারীর মতো। কি এর কাছে সত্য ছিল, এর কাছে প্রভুর ভিত্তি ছিল, ভয় ছিল। বলছে ভয় হলো প্রজ্ঞার জ্ঞানের শুরু। সে দূর থেকে নিজের মাথা স্বর্গের দিকে তুলতেও পারলো না, নিজের বুকটাকে ঠুকে সে বলল প্রভু আমার প্রতি দয়া করো, আমি এক পাপী। আর তার প্রার্থনা বলছে দুজনেই বাড়ি ফিরলো, কিন্তু এ প্রভুর চোখে জাস্টিফাইড। প্রভু একে আশীর্বাদ করেছিল। আর আমাদের জীবনের মধ্যেই একই জিনিসই হয়, কি আমরা অনেক সময় প্রভু দরবারের মধ্যে এসে অনেক রকমের প্রার্থনা করি, কিন্তু এসব প্রার্থনা শ্রবণ হয় না। আর যখন শ্রবণ হয় না তখন আমরা প্রভু দাসদেরকে গিয়ে বলি, আর দাসদেরকে গিয়ে বলে যখন দাসদের মুখ দিয়ে প্রার্থনা শ্রবণ হয় না, ওই দাসকে ছেড়ে এই দাসের কাছে চলে যায়। কে কাছ থেকে হলো না ওই দাসকে গিয়ে বলি। আর কিছু কিছু জন রয়েছে তো 3-4টে দাসকে বলে, যাকে যাকে দেখছে প্রচার করছে তাকে তাকে গিয়ে বলছে, যেন তার প্রার্থনাটা শুনে নেয়। কিন্তু কি করে শুনবে যদি প্রভু তোমার মুখ থেকে না শোনে? তাহলে আমাদের মুখ থেকে কি শুনবে? প্রভু যতটা আমাদেরকে ভালোবাসে, প্রভু অতটা আপনাকেও ভালোবাসে। তিনি পক্ষপাতিত্ব করেন না। তিনি বলছেন প্রত্যেক দাসকে, কে 9 ঘন্টা কাজ করেছিল, কে 10 ঘন্টা কাজ করেছিল, কিন্তু প্রত্যেক জনকে একই উপহার তিনি দিয়েছিলেন। আবার একটু নিচে, তারপরে প্রভু বাক্যের মধ্যে বলছে ফর অল দোজ হু হ্যাভ এক্সল্টেড দেমসেলস উইল বি হাম্বলড। যে কেউ নিজেকে প্রভুর প্রার্থনার মধ্যে উঠাবার চেষ্টা করবে, প্রভু বলছে তাকে নম্র করা হবে। আর যে কেউ নিজেকে নম্র করবে তাকে উঠানো হবে। আমাদের প্রার্থনার মধ্যেই অনেক সময় আমরা যদি নিজেকে নম্র না করতে পারি, সত্যর মধ্যে না আসতে পারি, ক্ষমা না করতে পারি, আমরা কখনো প্রভুর কাছে আশীর্বাদ যুক্ত হব না। আমাদের অনেক প্রার্থনায় রয়ে যাবে, কিন্তু কখনো সেটা শ্রবণ হবে না।
2 বংশাবলী 7 অধ্যায়, 2 Chronicles chapter 7 verses 14। নম্রতা একটা খুব সুন্দর আচরণ। আর জানেন তো, নম্রদের প্রার্থনা প্রভু খুব জলদি শোনে। 14, if my people who are called by my name will humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven and forgive their sins and heal their land। এর মধ্যে দেখো কিছু কিছু খুব সুন্দর সুন্দর প্রভু কথা বলেছে। কি সর্বপ্রথম তিনি বলছেন, যদি আমার লোকেরা যারা আমার নামেতে আহ্বান, আমার লোকেরা যারা আমার নামেতে আহ্বান, ভালো করে শুনবে, যদি নম্র হয়ে আমার কাছে এসে প্রার্থনা করে, আমার মুখকে অনুসরণ করে, আমাকে খোঁজে আর নিজের পাপ থেকে মন পরিবর্তন করে, তাহলে আমি স্বর্গ হইতে শুনিব, তার পাপ ক্ষমা করিব আর তার দেশকে আরোগ্যতা দেব। 3টে জিনিস আছে, নম্রতা, প্রার্থনা, প্রভুকে অনুসরণ করা, আর তারপরে মন পরিবর্তন। এই 3টে জিনিস যদি আমাদের জীবনের মধ্যে না থাকে, মন পরিবর্তন আসে না। ইট ইজ লাইক স্টেপ। সর্বপ্রথম নম্র হওয়া, যেরকম সেই কর আদায়কারী নম্র হয়ে প্রভুর কাছে এসেছিল, আর তারপরে নম্র হয়ে সে প্রভুর কাছে প্রার্থনা করেছিল, যে প্রার্থনাটা ছিল, প্রভু একটা পাপী, আমার প্রতি ক্ষমা করো। আর আমি একটু আগেই বললাম, শুধু মুখে বললে হয় না, এটা হৃদয় থেকে আসার দরকার। হৃদয় থেকে রিয়েলাইজেশন আসার দরকার কি তুমি সত্যি পাপী। ইট শুড কাম ইন ইউর অ্যাক্টস, তোমার কাজের মধ্যে, তোমার কর্মের, তোমার কথাবার্তার মধ্যে আসার দরকার। কি এরকম নয় কি প্রভুর কাছে আমি এসে বললাম কি প্রভু আমি পাপী, আমার প্রতি ক্ষমা করো, আর তারপরে কি অন্যজনের বিচার করছি, অন্যজনের উপরে আঙ্গুল তুলছি, অন্যজনকে গাল দিচ্ছি, অন্যজনের সাথে ঝগড়া ঝামেলা করছি, ওটাকে বলে না আসো। কিন্তু যদি সে সত্যি করে নিজেকে পাপী মনে করে প্রভুর দরবারের মধ্যে, সর্বপ্রথম সে প্রার্থনা করবে আর প্রভুর মুখ অনুসরণ করবে, যেন সে বদলাতে পারে। কারণ যে কেউ প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করে আর প্রভুর মুখকে অনুসরণ করে, প্রভু তাদেরকে সুযোগ করে দেয় যেন সে মন পরিবর্তন করতে পারে। তারপরে বলছে প্রভু, তারপরে বলছে আমি তোমার প্রার্থনা শুনিব স্বর্গ হইতে, তোমায় ক্ষমা করিব আর তোমার দেশকে আরোগ্যতা দেব। আজকের দিনে জানেন তো বিশ্বাসীরা, আমরা এখানে রীতিমতন প্রার্থনা করছি, কিন্তু কতজন যারা ফোন ধরে এটাকে ধরে বসে আছো প্রার্থনা করছো, রীতিমতন কমেন্টের পর কমেন্ট তো দিচ্ছ, কিন্তু লিটারেলি কতজন বসে প্রার্থনা করছো, কতজন আমাদের সাথে যুক্ত হচ্ছে সত্যি করে প্রার্থনার মধ্যে? কি জন্য কানের মধ্যে লাগিয়ে শুয়ে শুয়ে শুনে যাচ্ছে, চোখ বন্ধ করে শুনতে শুনতে শুয়ে যাচ্ছে। কতজন প্রার্থনা করছে আমি জানতে চাই। কতজনের সাথে খ্রিস্টের সম্পর্ক আছে, কতজন সত্যি করে প্রভুকে প্রার্থনা করে বলছে, কতজন প্রভুর গান যখন শোনে তারা ঢুকে যায় আত্মাতে। আবার দ্বিতীয় জিনিস, টু প্রে ট্রুলি অ্যান্ড অনেস্টলি। সব থেকে আমাদের জীবনের মধ্যে প্রয়োজন কি সত্য এবং অনেস্টলি, সততা নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করা। আর সেটা আমরা দেখতে পাই, প্রভু বলছে নিজের শিষ্যদেরকে, মতি লিখিত সুসমাচার 6 অধ্যায় 5 থেকে 6। 5 থেকে 6 এর মধ্যে মতি লিখিত সুসমাচার, ম্যাথিউ, গসপেল অফ ম্যাথিউ chapter 6 verses 5, when you pray, do not play like the hypocrites, for they love to pray standing in the synagogue and on the street corner to be seen by others। আপনি জানেন আমার জীবনের মধ্যে এটা বুঝতে অনেক সময় লেগেছিল কি যারা যারা প্রার্থনা করে আর যাদেরকে প্রার্থনা করা বলা হয়, তুমি যদি কারোর সামনে করছো, অটোমেটিকলি ইউ ওয়ান্ট টু বি অ্যাকসেপ্টেড বাই পিপল। কারণ যারা যারা কিছুজন প্রার্থনা করলে তাড়না আসে। সো লিটারালি আমরা যেহেতু অ্যাকসেপ্টেন্স মানুষের কাছ থেকে চাই, আমরা ভুলভাল প্রার্থনা করতে শুরু করে দিই। কারণ তুমি যদি সত্যি করে অ্যাকসেপ্টেন্স মানুষের কাছ থেকে চাও, তুমি সঠিক প্রার্থনা করতে পারবে না। যদি তুমি সত্যি করে অ্যাকসেপ্টেন্স প্রভুর কাছ থেকে চাও, তোমার মুখ থেকে সঠিক প্রার্থনা বেরোবে। আর তাই আমরা প্রার্থনা করি কি প্রভু তুমি এই কথা বলেছো, প্রভু তুমি ওই কথা বলেছো, প্রভু তুমি বলেছো যাচনা করো দেওয়া যাইবে, অনুসরণ করো খুঁজে পাইবে। আমরা প্রভুকে মনে করাই যে কখনো কোনো কিছু বলেই না।
আর আসল কথাগুলো আমরা বলি না। আমরা অ্যাকচুয়ালি এইসব বাক্যগুলোকে কোট করছি যারা আশেপাশে শুনছে তাদেরকে জানাবার জন্য কি আমরা বাক্য জানি। আমরা রীতিমতন কোট করছি, প্রভুকে মনে কিছু করাচ্ছি না, মানুষদেরকে মনে করাচ্ছি আশেপাশে। তাইতে বলছে ওদের মতন প্রার্থনা করো না, ঢঙ্গীদের মতন, যারা পছন্দ করে মানুষের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে। তাদেরকে একটু সুযোগ করে দিলেই তারা ঢুকে যাবে, আর তাদের মুখের মুচড়ি মুখটা এমন হয়ে যাবে, আর তুমি একেবারে ধারণা করতে পারবে কি কত দুঃখ নিয়ে সে প্রার্থনা করছে। এ যদি সত্যি করে দুঃখ নিয়ে সে প্রার্থনা করতো, সে পরিবর্তন হয়ে যেত। জানেন তো, অনেকজন আমরা ড্রামাবাজ আছি, আমাদের মধ্যে ড্রামা ভর্তি, আর আমরা রীতিমতন ড্রামা করে করে অনেক কাজ বের করে নিয়েছি। একটু এরকম জানেন তো, এই ড্রামাটা ছোটবেলা থেকেই আমাদের মধ্যে আছে। যেরকম আমি নিয়ে মায়ের কাছে যাই কিছু সময়, যখন টাকা চাই খুব ড্রামা করি, আর যত রকমের সেন্টি কথা বলি যেন মা আমাকে দিয়ে দেয়। আর আমরা মনে করি কি প্রভুর কাছে গিয়ে ওইভাবে প্রার্থনা করলে হয়ে যাবে, কিন্তু না। প্রভু বলছে ঢঙ্গীদের মতন প্রার্থনা করো না, যারা দাঁড়িয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে বা লোকেদের সামনে দাঁড়িয়ে তারা প্রার্থনা করে, কারণ তারা চায় লোকেরা তাদেরকে গ্রহণ করবে। কিন্তু যদি লোকেরা তোমায় গ্রহণ করে, প্রভু তোমাকে অগ্রাহ্য করে দেবে। আসল প্রার্থনা, প্রভু বলছে ট্রুলি আই টেল ইউ দে হ্যাভ রিসিভড देयर রিওয়ার্ড ইন ফুল। কারণ লোকেরা বললো কি ভালো প্রার্থনা করলো, ওর মুখের বাক্য দিয়ে কি সুন্দর সুন্দর অক্ষর, বাংলা কত সুন্দর সুন্দর প্রার্থনা করে। তুমি বলবে সুন্দর প্রার্থনা করে না, প্রভু বলবে, সব থেকে বড় কথা। আর প্রভু বলছে এরা ঢঙ্গী, যাদের কথার আওয়াজের মধ্যে বোঝা যায় তারা ঢঙ্গী, যারা লোকেদের সামনে বোঝা যায় তারা ঢঙ্গী, তারা পছন্দ করে মানুষের জন্য প্রার্থনা করতে, তারা রীতিমতন দেখাবে তারা প্রার্থনা করছে, দেখি প্রার্থনা করা। সত্যি করে প্রভুকে সত্যি করে সম্পর্ক যদি গঠন করে থাকো না, সত্যি করে যদি কাউকে প্রেম করে থাকো না, ওটাকে ফাঁস করবে না। তুমি নিজের বউকে কি সবকে কি দেখাও কি এটা আমার বউ, এটা আমার বউ, এটা আমার বউ, এটা আমার বউ, সবার কাছে গিয়ে দেখাও কি একে আমি বিয়ে করে নিয়ে এসেছি? এটা কি বুদ্ধিমানের কাজ? সম্পর্ক যখন কারোর সাথে সত্যি করে গভীর হয় না, সেটা ছড়িয়ে পড়ে না, সেটা গোপনীয় হয়ে যায়। আর প্রভুর সাথে যখন আমাদের সম্পর্ক গঠন হয়, তখন আমরা ওটাকে বিলাই না, দেখাই না। আমাদের আসল কার্য হলো যখন আমরা সেটাকে লুকিয়ে, দরজা বন্ধ করে, যখন কেউ দেখতে পাচ্ছে না, কারণ আমরা পাপী, আমাদের উপরে আঙ্গুল ওঠে যখন আমরা ভুল করি। প্রভুর নাম যেন লজ্জিত না হয়, কারণ আমরা অনেক সময় দেখি যখন প্রার্থনা করি আর পাপ করি, বলে এই প্রার্থনা করিস, তারা আমাদের উপরে আঙ্গুল তোলে না, তারা ডাইরেক্ট প্রভুর উপরে আঙ্গুল তুলে দেয়। যদি তোমার মধ্যে ওই জ্ঞানটা থাকবে, তুমি লুকিয়ে করবে যেন তার নাম নিন্দা না হয় আমার পাপের কারণে। তাদের দরজা বন্ধ করে। আবার কিছু জন যারা উপবাস রেখে প্রার্থনা করে, তাদের মুখ থেকেই বোঝা যাবে তারা উপবাস করেছে। প্রভু বাক্যের মধ্যে বলছে এদের মতন করো না, কারণ তারা নিজের উপহার এই জগতের মধ্যেই পেয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে। তারা প্রভুর কাছ থেকে চায় না, তারা মানুষের কাছ থেকে চায়। তাই তো একবার তাদের কাছে গিয়ে প্রার্থনা করলে দ্বিতীয়বার এসে আবার বলবে কি দিদি আমার জন্য একটু প্রার্থনা করো, আর তুমি গিয়েও হাত তুলে প্রার্থনা করতে শুরু করে দেবে, ভাই আমার জন্য একটু প্রার্থনা করো। এরকম করো না। কিন্তু প্রভু যে যখন প্রার্থনা করিবে, গো ইনটু ইয়োর রুম, ক্লোজ দ্য ডোর এন্ড প্রে টু ইয়োর ফাদার। বলছে দরজা বন্ধ করো, যেন তোমায় কেউ দেখতে না পারে তুমি প্রার্থনা করছো। দরজা জানলা সব বন্ধ করে নিজের পিতার সাথে কথা বলো, যেন কেউ জানতে না পারো তুমি প্রার্থনা করো, যেন কেউ বুঝতে না পারে কি তুমি সত্যি করে পিতার সাথে সম্পর্ক গঠন করেছো। Who is unseen, then your father who sees what is done in secret will reward you. এখানে তিনি একটা জিনিস উল্লেখ করছে, বলছে যে পিতাকে আমরা দেখতে পাই না, সে যখন দেখবে কি তুমি এমন একটা কার্য করছো যেটা লুকানো, তখন সে তোমাকে পুরস্কৃত করবে। তখন তোমার প্রার্থনা আসল শ্রবণ হবে, তখন তোমার প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি বলবে। কারণ তিনি আমাদের সকলের চোখ থেকে লুকানো। আমরা তাকে বুক চাবড়ে রক্তপাত করে বলি দিয়েও আমরা তাকে দেখতে পারবো না, তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন।
তিনি আমাদের এত প্রেম করেছে, কিন্তু তবু নিজেকে প্রকাশ করেনি আমাদেরকে পাওয়ার জন্য। তিনি লুকিয়ে লুকিয়ে কাজ করেন। আমার জীবনে আমি 24 বছর বয়সে বুঝতে পেরেছি কি পিতা আমায় প্রেম করে, কিন্তু যখন 24 বছর বয়সে তাকে আমি চিনতে শিখেছি, পবিত্র আত্মা দ্বারা আমি বুঝতে পেরেছি কি ছোটবেলা থেকেই তিনি আমায় প্রেম করেন। আর তিনি আমাকে এতগুলো এভিডেন্স দিয়েছে কি আমি ওটাকে ছেড়ে দিতে পারবো না, ত্যাগ করে দিতে পারবো না। লুকিয়ে লুকিয়ে যখন আমি তাকে জানতাম না, চিনতাম না, আমাকে ভালোবেসে গেছে। আর তিনি আজও লুকিয়ে লুকিয়ে আমাদেরকে রক্ষা করে যাচ্ছে, আমাদেরকে নিজের পালকের মধ্যে রেখেছে, যে পালক আমরা দেখতে পাই না কিন্তু রেখেছে। তাই যখন আমরা লুকিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি, তখন আমাদের প্রার্থনা শ্রবণ হয় লুকিয়ে। তারপরে বলছে, when you pray do not keep on babbling like pagans। বলছে ওদের মতন করো না, যারা মন্ত্র পড়ে, দেখবে যারা বিজাতি রয়েছে তারা রীতিমতন মন্ত্র পড়ে, একই কথা বলে যাবে। বলছে ওদের মতন হয়েও না, যারা বড় বড় অক্ষর, বড় বড় কথা রীতিমতন বলে যেতে চায়, প্রার্থনা লম্বা করে বিনা মতলবে। আমরা সবাই খ্রিস্টাঞ্জলি পরিবারের মধ্যে জানি আসল প্রার্থনা কি। আসল প্রার্থনা মুখের অক্ষর দিয়ে হয় না। আসল প্রার্থনা অনেক সময় আমাদের চিৎকার বেদনা দিয়ে বেড়ায়, আমাদের চোখের অশ্রু জল দিয়ে বেড়ায়, যেটার মধ্যে কোনো অক্ষর নেই, শুধু ব্যথা আছে। কিন্তু প্রভু জানে সেই ব্যথা দেখিয়ে আমাদের কি প্রয়োজন। যেরকম একটা বাচ্চাকে দেখে মা বুঝতে পেরে যায় কি তার দুধের প্রয়োজন না তার ন্যাপি বদলাতে হবে। বাচ্চা শুধু কাঁদে, সে বলে না আমাকে। সেরকম তোমার স্বর্গীয় পিতা, যখন তুমি সত্যি করে তার কাছে কষ্ট নিয়ে আসবে, বলছে ওদের মতন হইও না, যারা অনেক বড় বড় কথা বলতে থাকে রীতিমতন বিনা মতলবে। তারা জানেও না তার সাথে কার সাথে কথা বলছে, তাদের কাছে সেই জ্ঞাত নেই, নলেজ নেই কি কোন সদাপ্রভুর সাথে সে কথা বলছে। আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, আলফা ওমেগা, আদি অন্ত, প্রথম শেষ, অর্ধকল্লীয় এক ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যে জলকে ভাগ করতে পারে, যে অগ্নি নামিয়ে একেবারে ডোবানো কাঠকে, যেটার মধ্যে বাল্টি বাল্টি জল ঢেলে ভিজিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে জ্বালিয়ে দিতে পারে। তিনি মহৎ মহৎ কাজ করতে পারে, যাকে দেখে যোহন বলেছে কি এবার তো আমি মরে যাব। যিশায়া ভবাদী যখন দেখেছে বলছে ঠিক আমার প্রতি কি আমি কি দেখে ফেলেছি, এই জ্ঞান থাকা কি আমি কার কাছে যাচ্ছি। কিছু কিছু জনের কাছে এই জ্ঞান নেই, কোমরে ব্যথা রয়েছে, দিওয়ালে হেলান দিয়ে একেবারে প্রার্থনা করছে। কার কাছে প্রার্থনা করছো? সর্বপ্রথম জিজ্ঞেস করো নিজেকে, কার কাছে প্রার্থনা করছো? রাজাদি রাজ, প্রভুদের প্রভু তিনি। আমাদের কোমর ব্যথা যখন আমরা প্রেম করতাম, আমাদের শরীর খারাপ থাকলেও কিন্তু আমরা ছুটতাম, এটা বলতাম না কি আমি আজকে আসতে পারবো না, আমার শরীর খারাপ। আর যে তোমার প্রেমিকে তোমায় দিয়েছে, যে তোমাকে সবকিছু দরজা খুলে দিয়েছে, তার কাছে যখন আসে তখন তোমার কোমরে ব্যথা, তোমার পায়ের ব্যথা, তোমার এই ব্যথা, তোমার ওই ব্যথা, সব ব্যথা নিয়ে আমি তো দাঁড়াতে পারবো না, আমি তো হাঁটু বাদ করতে পারবো না। আরে ঠিক তোমার দিওকে, তোমরা যদি করতে পারবে না, তোমাদের সব পুরো শরীর জ্বলবে একটা সময়ের পর। পবিত্র বাক্যের মধ্যে বলছে, প্রতিলিখিত সুসমাচার 6 অধ্যায় 9, this is then how you should pray. Our Father in heaven, hallowed be your name. Your kingdom come, your will be done. তিনি একটা প্যাটার্ন ধরিয়ে দিলেন শিষ্যদেরকে কি করে প্রার্থনা করতে হবে। প্রথমবার একজন এসে উল্লেখ করলো আব্বা। সে তোমার আব্বা, সে তোমার পিতা, যে সবার জন্য যোগায়। এখানকার রাজাদের জন্যও সেই যোগায়, এখানকার মিনিস্টারদের জন্য সেই যোগায়, এখানকার যত যত মহারথীরা রয়েছে, যারা দাবি করে, যারা বড় বড় সিংহাসনের মধ্যে বসে, যারা নিজেকে প্রভু বলে ঘোষণা করছে, তাদের জন্য যোগায় এই আব্বা পিতা। তাই যে তাকে বলা হচ্ছে আব্বা বলে তাকে তুমি ডাকিবে। এ আব্বা যে স্বর্গেতে বিরাজমান, তোমার নাম পূজিত হোক, পূজা করা, তার নামকে আদর করা। জানেন তো, আমরা যখন নিজের প্রেমীর নাম শুনি, আমাদের হৃদয়ের মধ্যে কিছু একটা হয়। পিতার সাথে চলতে চলতে
কি তার নাম শুনবে তোমার হৃদয়ে কিছু একটা হবে। যে কোনো জায়গা তুমি রাস্তার মধ্যে চলতে চলতে প্রভুর গান শুনে তুমি ঢুকে যাবে, যদি তুমি সত্যি প্রভুর হও। তুমি ঢুকে পড়বে কি কোথায় হচ্ছে। যেখানে প্রার্থনা হবে তুমি সেখানে ঢুকে পড়বে কোথায় হচ্ছে প্রার্থনা, কারণ ঈশ্বরের ভজনা হচ্ছে। বলছে সত্য এবং আত্মাতে ভজনাকারীরা ভজনা করিবে, আর পাহাড়ের মধ্যে নয়, আর মন্দিরের মধ্যে নয়, কিন্তু সত্য এবং আত্মাতে ভজনাকারী ভজনা করবে। কি যেখানে ঈশ্বরের নাম সেখানে তারা ছুটবে, এক প্রান্ত থেকে এত প্রান্ত পর্যন্ত তারা দৌড়াবে ঈশ্বরের বাক্যর জন্য, কারণ তারা তৃষ্ণার্ত, তারা ঈশ্বরের জন্য লালাহিত, তারা ছুটবে। ওদের কথা বলা হচ্ছে। জানেন তো প্রভু ঈর্ষার মধ্যে কি কাজ করেছে? আমরা যখন প্রভুর থেকে দূরে যাচ্ছিলাম, ঈর্ষা করে তিনি আমাদের ধ্বংস করে দেয়নি। যেরকম আমরা ঈর্ষা, আমাদের মধ্যে যখন ঈর্ষা জন্মায়, যাদেরকে আমরা ভালোবাসি, যদি সে ভুল করে আমরা তার ক্ষতি করতে চাই, কারণ আমরা মন্দ। কিন্তু প্রভুর মধ্যে যখন ঈর্ষা জন্মেছে, তিনি আমাদের ক্ষতি করেনি, কিন্তু পবিত্র আত্মা দিয়েছে যেন আমার কাছে ফেরত আসে, অনুগ্রহ দিয়েছে যেন আমরা ফেরত আসি, প্রেম করেছে, বলিদান দিয়েছে যেন আমরা ফেরত আসি, তিনি আরো ভালোবেসে দেখিয়েছে যেন আমরা ফেরত আসি। আমরা নিজে থেকে আসতে পারতাম না, আমরা নিজে থেকে কি প্রার্থনা করবো সেটাও জানতাম না। তিনি পবিত্র আত্মা দিয়েছে যেন আমরা ধার্মিক গন্ধের প্রার্থনা করতে পারি। তাহলে যাদের মধ্যে পবিত্র আত্মা বাস করে তারা নিজে ধার্মিক নয়, কিন্তু ধার্মিকতার আত্মা তাদের মধ্যে বাস করে। তাই তাদেরকে বাক্যর মধ্যে বলা হচ্ছে, যখন সাধু পৌল লিখছে বলছে পবিত্র গণদের লেখা হচ্ছে। যারা এই বাক্য খুলে পড়ে তাদেরকে পবিত্র গণ বলা হয়, না তাদের মধ্যে ঈশ্বরের আত্মা আছে। আর যাদের মধ্যে ঈশ্বরের আত্মাই আছে, একমাত্র তারাই বাক্যকে পড়লে তাদের সামনে বাক্য জীবিত হয়ে ওঠে। না তো এরকম অনেকজন বাক্য খোলে, তারা বুঝতে পারে না, তারা কাহিনী দেখে, তারা বলে কি হ্যাঁ ঈশ্বর যিশু অনেক ভালো এখানে লিখেছে, কিন্তু কিচ্ছু বুঝতে পারে না। তারা ইংরেজি পড়েছে, তারা গ্রাজুয়েশন করেছে, কিন্তু বাইবেল খুললে তারা কিচ্ছু বুঝতে পারে, কারণ ঈশ্বরের আত্মা নেই। যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, একটা 7 বছরের বাচ্চাও ও বাইবেল যদি খোলে কিছু না কিছু পেয়ে যাবে, ওর কাছে জীবিত হয়ে যাবে, কারণ ঈশ্বরের আত্মা আছে। আমরা নিজে ধার্মিক নয়, কিন্তু ধার্মিকতার আত্মা আমাদের মধ্যে বাস করে। বলছে ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালনা হবে, তাদেরকে ঈশ্বরের আত্মা পরিচালনা করবে। আমরা নিজে থেকে যেতে পারি না প্রভুর কাছে, আমরা নিজে থেকে মন পরিবর্তন করতে পারি না, কিন্তু ঈশ্বর নিজের আত্মাকে দিয়েছে আমাদের মধ্যে যেন আমরা নিজে থেকে যেতে পারি, আমরা যেন যুদ্ধ লড়তে পারি, আমরা যেন ক্রুশ লড়তে পারি, আমরা যেন ক্রুশ তুলে তার কাছে পৌঁছাতে পারি, আমরা যেন সেই প্রার্থনা করতে পারি যে প্রার্থনা আমরা কখনো করতে পারতাম না, 7টা জন্ম নিলে করতে পারতাম না, কিন্তু তিনি সেই আত্মা দিয়েছে যেন আমরা সেইগুলো প্রার্থনা করতে পারি। আপনি জানেন আমি অনেক সময় কি কি প্রার্থনা করি? অনেক সময় ভবিষ্যতে প্রার্থনা করি, কে প্রভু যদি ভবিষ্যতে আমি ওখানে না পৌঁছাতে পারি, ও প্রভু আমি তো এখন রীতিমতন পাপ করে যাচ্ছি, আমি যদি এটাকে না ভাঙতে পারি। বলছে আইস আমি তোমার সাথে উত্তর প্রতি উত্তর করি। উত্তর প্রতি উত্তর মানে বোঝেন, কথা বলে মানিয়ে নেওয়া। আর আমরা তার সাথে কথা বলি রীতিমতন, আমরা বলি না কি প্রভু আমার কষ্টটা কমিয়ে দাও। কি করে বলবো যখন আমরা দেখছি আমার থেকেও কষ্টে তো অন্যজনরা আছে, আমি নিজের কষ্ট কি করে প্রভুর কাছে বলতে পারি? যখন আমি দেখছি কি আমার থেকেও কষ্টতে অনেক লোকেরা রয়েছে, গরিবরা রয়েছে, তারা ভুগছে রীতিমতো, কি করে বলতে পারি নিজের কষ্টের বিষয়? কি করে উল্লেখ করব? যখন আমার কাছে এত টাকা রয়েছে আর আমি ওই টাকাটাকে সামলাতে পারছি না, আমি প্রভুকে বলছি কম, আর তারপরে পাশেই দেখছি একজন দাঁড়িয়ে রয়েছে যে আমার থেকে কম টাকা নিয়ে সে নিজের ঘর চালাচ্ছে, কি করে বলবো প্রভুকে প্রভু কি আমার কাছে কম আছে? কি করে? তাই তো অনেক সময় আমরা প্রার্থনা কি করে জানেন? নিজের জন্য নয়। আমরা যখন অন্যদের জন্য প্রার্থনা করি তখন প্রভু আমাদের জন্য চলে, কারণ তিনি আমাদেরকে বদলাতে চান। আমাদের প্রার্থনার মধ্যে আমিত্ব যেন না থাকে, সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আবার pray to God with perseverance and resolution that we do not lose heart. এবার লুকরচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 1 থেকে 8। একটা সময় বিশ্বাসী জীবনের মধ্যে এরকম আসে কি তার প্রার্থনা শ্রবণ হতে লাগে প্রভুর কাছে। বলছে চাও দেওয়া যাইবে, অনুসরণ করো খুঁজে পাইবে। আর আমরা প্রভুর কাছ থেকে চাইতে শুরু করি, আর চাই নিজের জন্য আর না, কারণ যতক্ষণ নিজের জন্য চাইছিলাম ততক্ষণ কিছু হয়ে উঠছিল না, সেই কাজ সেই পড়ছিল।
আর তিনি শিক্ষা দিয়ে আমাদেরকে শেখায় কি এবার নিচের জন্য নয়, অন্যদের জন্য চাইতে শেখো। আর আমরা যখন অন্যদের জন্য প্রার্থনা করতে শিখি, করতে করতে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, যে যুদ্ধের মধ্যে আমরা ভাগ নিই। আমি আপনাকে বলছি, আমি এখানে আজকে দিনে এরকম বসে নেই, আমি এরকম মন পরিবর্তন করে এখানে আসিনি। এখানে এর মধ্যে আমার মায়ের প্রার্থনা আছে, আমার বাবার প্রার্থনা আছে, আমার মা বাবারও অশ্রু জল রয়েছে, যেটা প্রভুর কাছে তারা বাহিয়েছে বলে আজকে দিনে আমি এখানে বসে আপনাদের কাছে বাক্য দিচ্ছি, না তো এই জায়গাতে আসতেই পারতাম। তাই তো অনেক সময় প্রভু অন্যজনের প্রার্থনাকে ব্যবহার করে নিজের কাজকে সাধন করার জন্য। অন্যজন প্রভু বাক্যের মধ্যে এবার বলছে, প্রভু তারপরে আবার তাদেরকে আরেকটা দৃষ্টান্ত প্রার্থনার বিষয় বলল। Jesus told the disciples a parable to show them that they always pray and not give up. এবার আরেকটা দৃষ্টান্ত প্রভু শিখাচ্ছে তাদেরকে। এবার কিছু কিছু সময় এরকমও আসবে জীবনের মধ্যে কি তোমাকে প্রার্থনা করবে কিন্তু তুমি ছট করে উত্তর পাচ্ছ না, কিন্তু প্রভু বলছে কি হার মেনো না। আর তারপর তিনি একটা কাহিনী বললেন, বলছে in a certain town there was a judge who neither feared God nor cared what the people thought. বলছে একটা গ্রামের মধ্যে একটা বিচারকর্তা ছিল না, যে ঈশ্বরকে ভয় করত কি তার ক্ষতি করে দেবে, না মানুষের কথা ভাবতো কি তারা কি ভাববে, নিজের মতন, মানে স্বার্থপরের সব থেকে চরম পর্যায়ে যেটা হয়। And there was a widow in that town who kept coming to him with a plea, grant me justice against my adversary. বলছে আর ওই একই গ্রামের মধ্যে একটা বিধবা নারী ছিল, যে রীতি মতন তার কাছে যেত ভিক্ষা নিয়ে, আর রীতি মতন তাকে বলতো কি আমায় ন্যায় করো, আমায় ন্যায় করো আমার শত্রুদের হাত থেকে, আমার প্রতি ন্যায় করো, আমার প্রতি ন্যায় করো। বলছে for some time he refused. এবার যিশুর মতন কেউ বোঝাতে পারবে না পিতার হৃদয় কি। বলছে ক্ষণিকের জন্য এই দুষ্ট বিচারক ক্ষণিক সময়ের জন্য তাকে বারবার না করলে তাকে পাঠিয়ে দিল, এড়িয়ে দিল, আর তাকে রীতিমতন পাঠিয়ে দিত। কিন্তু but finally he said to himself, কিন্তু যখন দেখছে কি রীতিমতন সেই বিধবা নারী তার কাছে বারবার আসছে, তারপরে নিজের মধ্যে নিজেকে বলিল, even though I don't fear God or care what people think. ও নিজেকে নিজেই বলছে কি আমি ঈশ্বরকে ভয় করি না, আর মানুষের বিষয়ে আমি কাউকে ভাবি না কি কে কি ভাববে, কিন্তু এই বিধবা নারী বারবার এসে আমাকে রাগাচ্ছে, বারবার এসে আমার ধ্যানটাকে ভটকাচ্ছে। I will see that she gets justice. তবে বললো কি এই বারবার যেহেতু আমার পেছনে লেগে রয়েছে, আমি দেখবো যেন সে নাই পায়, so that when she eventually come and attack me, বলছে এই যে বারবার এসে আমাকে বারবার জ্বালাতন করছে, আমি এবার নিজে থেকে দেখবো যেন নাই পেয়ে যায়, যেন আমাকে আর জ্বালাতন না করে। আর তারপরে বলছে and the Lord said, listen to the word, listen to what the unjust judge said. এবার যিশু বলছে দেখলে তুমি ওই কি দুষ্ট বিচারক কি বললো, তুমি কি দেখলে ওই দুষ্ট বিচারক কি বললো? And will not God bring about justice for his chosen one who crowd to him day and night? বলছে তাহলে কি এই দুষ্ট বিচারক যদি ন্যায় করতে পারে, তাহলে কি ঈশ্বর যে ন্যায় বিচারক সে নিজের আহত যাদেরকে আহ্বান করা হয়েছে, যাদেরকে মনোনীত করা হয়েছে, তাদের প্রার্থনা কি অগ্রাহ্য করবে বারবার? যারা তার কাছে দিবানিশি দিন রাত প্রার্থনা করে, তিনি বললেন will he keep putting them off? তাহলে কি পিতা কি বারবার তাদের প্রার্থনাকে অগ্রাহ্য করবে? I tell you, he will see that they get justice. কৃষ্ণ বলছে আমি তোমায় বলছি পিতার বিষয় কি পিতা দেখবে যেন তারা ন্যায় পায়, and quickly, আর বলছে শীঘ্রই যেন তারা ন্যায় পায়। However, when the Son of Man comes, he will find faith on the earth or not. তিনি বললেন কি যখন ঈশ্বরের পুত্র আসবে তখন কি জগতে বিশ্বাস থাকবে? তখন কি এরকম কেউ ব্যক্তি থাকবে যে রীতিমতন প্রার্থনা করছে প্রভুর কাছে? তো কিছু কিছু প্রার্থনা হয় যেটা আমাদের ঝট করে উত্তর হয় না, আর অনেকজন রয়েছে যারা ঝট করে উত্তর যখন না পায় তারা
It is very easily to get discouraged, ভেঙে পড়া, কি প্রভু আমার প্রার্থনা শুনছেন, প্রভু মানছেন। কিন্তু আজকে দিন আমি তোমার পিতার হৃদয় পুত্র এখানে খুব সুন্দর করে দৃষ্টান্তর মধ্যে দিয়ে বলে দিয়েছে, তুমি যদি তার কাছে বারবার যেতে থাকো, দুষ্ট বিচারক যেরকম দেখলো সেটা সময় পর বললো কি না আমাকে ন্যায় করতে হবে। যদি দুষ্ট বিচারক এই কথাটা ভাবতে পারে, সেই সদা প্রভু যে সত্যি করে তোমায় এত প্রেম করে, এত ভালোবাসে, তোমাকে মনোনীত করেছে, সে কি তোমায় বারবার ছেড়ে দেবে, বারবার তোমার প্রার্থনাকে অগ্রাহ্য করবে? এতে হার মানবে না। প্রার্থনা করতে থাকো, কারণ যত তুমি প্রার্থনা করতে থাকবে অতই কিন্তু তুমি শ্রবণের দিকে এগিয়ে যাচ্ছ। আমরা যখন কোনো কিছু বপন করি, আমি যদি কৃষক থাকতাম, আমি যদি কোনো বীজ বপন করতাম, আমি কি সঙ্গে সঙ্গে ফসল পেয়ে যেতাম? অনেক সময় অপেক্ষা করতে হয়, ফসলে দেখতে হয়, রোজ দেখরেখ করতে হয় যেন পোকামাকড় নষ্ট না করে। সেই ফসলটাকে দেখে একদিন যখন ফসল ওঠে তখন আনন্দ সহকারে সেটাকে কাটে। প্রার্থনাশীল জীবনও কিন্তু এরকম অনেক সময়, যারা বড় বড় লড়াই লড়ে, ছোট ছোট না। আর বড় বড় লড়াইয়ের জন্য প্রার্থনা রীতিমতন দরকার। ছোট ছোট প্রার্থনা তো এরকম হয়ে যাবে, একদিন চেয়ে তো দেখুন, বলছে চাও দেওয়া যাবে, এরকম পেয়ে যাবে। জাগতিক জিনিস, আত্মিক জিনিস পেতে গেলে রীতিমতন প্রার্থনা করতে হবে, রীতিমতন ঘুটনাতে আসতে হয়। বলছে যখন দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তখন ঘুটনাতে আসতে শিখুন। যখন তুমি জীবনের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছো না, মনে হচ্ছে সব কিছু চেপে ধরছে আর তোমাকে নিচে করে দিচ্ছে, ঘুটনাতে চলে এসো, প্রার্থনা করতে শিখুন। কারণ তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি আমাদের মস্তক উত্তোলনকারী ঈশ্বর, তিনি আমাদের যেহোবা যিনি ঈশ্বর। আজকে এই বসে শহরের জন্য, দেশের জন্য, পাশের লোকেদের জন্য, শত্রুদের জন্য প্রার্থনা করবে। প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ করুক, দীর্ঘায়ু তৃপ্ত করুক, আর নিজের পরিত্রাণের মধ্যে বৃদ্ধি দিক। জয় যিশু, গড ব্লেস ইউ, লাভ ইউ অল। প্রার্থনা করবে যেন শীঘ্রই দেখা হয়, আমরা যেন প্রভুর আরাধনা আবার প্রভুর মন্দিরের মধ্যে করতে পারি। কারণ যেখানে 2 থেকে 3 জন তার নামে মিলিত, সেখানে তিনি উপস্থিত। আমরা যেন আবার উপস্থিত হয়ে তার আরাধনা, তার স্তবস্তুতি করতে পারি। তিনি যুক্ত হয়ে যায় প্রার্থনার মধ্যে। ক্ষণেকের জন্য আমি চাই আপনারা প্রত্যেকজন যেখানে যেখানে আছে, বাড়িতে, রাস্তাতে, বাইরে, পরিবারের সাথে, চোখ বন্ধ করুন আর প্রভুর কাছ থেকে দয়া ভিক্ষা করুন। কলকাতার জন্য, ভারতবর্ষের জন্য, পৃথিবীর জন্য যেন এই কষ্টটা তুলে নিক। কারণ আমরা তো ঠিক আছি, কিন্তু বাইরের লোকেরা মরছে, তাদের জন্য প্রভু চায় তুই প্রার্থনা করবে তার কাছে। দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, তোমার বিনা আমরা কিছুই করতে পারি না। তুমি না করলে কে করবে প্রভু? তুমি বলেছো কে করুণা করবে, আমাদের উপরে কেউ নেই। তোমার করুণা দিয়ে তুমি আমাদের আরেকবার ফিরিয়ে নিয়ে এসো। আমরা পাপী প্রভু, আমরা অনেক ভুল, আমাদের প্রতি তুমি দয়া করো। আরেকবার তোমার দরবারের মধ্যে এসে আমাদের আরাধনা করতে দিও, তোমার স্তবস্তুতি করতে দিও, আমাদের মন পরিবর্তন করতে তুমি সাহায্য করো। এই ছোট প্রার্থনা, বিনতি, অনুরোধ যিশু নামে চাই।